শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১৯৮১ এর আজকের দিনে নির্বাসিত জীবন কাজে বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন তিনি। তার হাত ধরে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন অভিযাত্রা। সব ফিরে আসা আনন্দের হয় না। ১৯৮১ সালের ১৭ই মে ৬ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে যেদিন নিজ ভূমিতে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেদিন এক বুক দুঃখ আর এক নদী অশ্রু সঙ্গী হয়েছিল তার। কারণ ঘাতকরা জাতির জনককে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন দেশে ফিরতে দেয়নি তাকে। ওই দিন বিকেলে যখন ঢাকার মাটি স্পর্শ করে তাকে বহনকারী বিমানটি, তখন লক্ষ জনতার ঢল উপচে পড়েছিল বিমানবন্দরে। ইন্দিরা গান্ধী তাকে শেল্টার দিছে। যখন নেত্রী চলে আসবে তখন কিন্তু ইন্দিরা গান্ধী তাকে বলছিল যে আরও কয়েকদিন থাকো, আমি দেখি আর একটু সার্ভে করি তারপরে আমি বলবো তোমাকে। উনি কিন্তু বলে বসলেন যে আমি যাব, যেহেতু বাংলাদেশি আমাদের আওয়ামী লীগ আমাকে চাচ্ছে, অতএব আমি যাব। এর আগে একই বছর ফেব্রুয়ারিতে তার অনুপস্থিতিতেই শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করে আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতির জনকের হত্যার বিচার করতে শত বাধা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। এখানকার আওয়ামী লীগ যদি সঠিক পদক্ষেপটা না নিত, অর্থাৎ শেখ হাসিনাকে তার আওয়ামী লীগের সভাপতি না বানাইতো, নেতৃত্বে যদি না বানাইতো, তাহলে হয়তো ওনার আশাটা আরও বিলম্ব হইতো। বাংলাদেশে ফিরে তিনি পেয়েছিলেন কাটা বিছানো এক পথ। সামরিক শাসকেরা বারবার কারাগারে নিক্ষেপ করে তাকে। স্বৈর শাসন আর স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পথ পরিক্রমায় অন্তত ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে। ৮১-তে এসেছেন, ৯৬, ১৫টি বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই সংগ্রাম ছিল অত্যন্ত পিচ্ছিল পথে, জীবনের হুমকি প্রতিটি মুহূর্তে। কিন্তু তিনি পিছপা না হয়ে এই সংগ্রামকে সাথে নিয়েই তিনি এগিয়ে গিয়েছেন। শত বাধা বিপত্তি উপেক্ষা করে ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ জায়গা করে নিয়েছে মধ্যমায়ের দেশের কাতারে। লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিজেদের নাম লেখানো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।